আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা নতুন ক্লাসে। আজকে আমরা শিখব ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্য। এখানে ভার্ব যখন সাবজেক্ট নিজে ক্রিয়া কাজ বা নিজে কাজ সম্পন্ন করে সেটা হচ্ছে অ্যাক্টিভ। যদি সাবজেক্ট নিজের কাজটা সম্পন্ন করে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। যেমন স্ট্রাকচার কি হতে পারে ভাইয়া দেখো, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে প্রথমে, দেন টেন্স অনুযায়ী একটা ভার্ব বসাতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। দেন আমরা চলে আসি প্যাসিভের ক্ষেত্রে, যে সেন্টেন্স সাবজেক্ট নিয়ে কাজ সম্পন্ন করে সেটা হচ্ছে প্যাসিভ, করতে পারে না, সম্পন্ন করতে পারে না। ঠিক আছে, যেটা সম্পন্ন করে সেটা আমরা করে আসলাম অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ ঠিক আছে। দেন স্ট্রাকচার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী বি ভার্ব। তোমাকে ভার্ব 3 টা আনতে হবে এখানে। কি আনতে হবে? ভার্ব 3, দ্যাটস মিন আমরা যেটা বলি ভি3, ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা একটুকে দেখিনি সাবজেক্ট ঠিক অবজেক্ট কোনগুলো। ঠিক আছে, দেখো আই থাকলে আমরা দিব মি। এটা তুমি বলতে পারো ভাই একটু অপোজ, মানে সাবজেক্ট যদি আই থাকে আমরা তখন মি দিব, সি থাকলে হার দিব, হি থাকলে হিম দিব, উই থাকলে আস দিব। ঠিক আছে, দে থাকলে কি দিব ভাই? দে থাকলে দিব দেম, ইউ থাকলে ইউ, হু থাকলে বাই হোম, হোম থাকলে দেব হোম। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমরা করবো কি ভাই? প্রেজেন্ট এতে এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট আমরা করবো হচ্ছে ভাই ওয়াজ। ফিউচার ইনডিফিনিট শ্যাল বি, উইল বি এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস। এম যেগুলো ছিল এখানে, যেগুলো ছিল তার সাথে আমরা এক্সট্রা যোগ করবো বিং। ঠিক আছে, এখন শুধু এক্সট্রা যোগ করতে হবে বিং। বিং আমরা এক্সট্রা যোগ করবো, সবগুলো একই। এটা থাকলে এটা আসবে, এটা থাকলে এটা। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট শ্যাল বি ছিল, এবার শ্যাল বি বিং। উইল বি ছিল, উইল বি বিং। আশা করি বুঝতে পারছি। মডেল ক্ষেত্রে মডেল ক্লাস, মডেল কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলোর সাথে বিং যোগ করতে হবে। আর ফিউচার ভার্বে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ওই পর্যন্তই, আশা করি ভালো লাগবে। এই পর্যন্ত ছিল, ফিনিশ।